আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নমস্কার। আমি জুলফিকার, আপনারা দেখছেন এসকে পিজন লাভার্স। তো আজকে চলে আসলাম সেই দাদার বাড়িতে, যে দাদার বাড়ি থেকে আমি বাচ্চা নিয়েছিলাম। এই যে আমাদের দাদা। দাদা, আপনি কতদিন ধরে পায়রা শখ করছেন? আমি 42 বছর পায়রা। 42 বছর। আপনার পায়রা মোটামুটি কিরকম ফ্লাইং করে তাও? 11 ঘন্টা 42 মিনিট। এবারও আমি বিনা ড্রপিংয়ে, তাই তো? হ্যাঁ, বিনা ড্রপিংয়ে। কেউ যদি বলে যে বাচ্চা আমি নেবো, ওড়াতে মানে উড়িয়ে দেখিয়ে দিতে, তাও পারবে? হ্যাঁ। ঠিক আছে। তো আচ্ছা, আরশাদ লাইনের যে পায়রাগুলো আছে, এনাদের সাথে কি আপনার কোনো যোগাযোগ আছে? হ্যাঁ, আমার যে মানে রিলেটিভ, ওই যে দিলীপ দে, রাহুল দে, আচ্ছা, ওনারা ওদের সাথে বন্ধুত্ব। আমি আমার বস বলি বা আমার আত্মীয় বলি, ওদের পায়রাই আমি পুষি। আচ্ছা, আমি 42 বছর ধরে আমরা একসাথেই পুষি, একসাথেই থাকো, তাই তো? আচ্ছা আচ্ছা। সব হচ্ছে অন্ধ্রের পায়রা, অন্ধ্রের ঘুন্নুর টিপলার পায়রা। ঘুন্নুর টিপলার, অন্ধ্রে ঘুন্নু। ঘুন্নু জায়গাটার নাম হচ্ছে ঘুন্নু, অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশ ঘুন্নু। আর চেন্নাইয়ের হচ্ছে পিলাঙ্কা চোখের সব নর পায়রা দেখলেন, সবুজ পায়রা, ওগুলো হচ্ছে পিলাঙ্কা চোখের, হচ্ছে চেন্নাইয়ের পায়রা। আচ্ছা আচ্ছা। আমাদের তাহলে আপনার কাছে এখন আপাতত কি কি ব্লাডের পায়রা আছে? আমার আছে কেজিএন পায়রা আছে, টিপলার পায়রা আছে, পিলাঙ্কা চোখের তোমার ইসের চেন্নাইয়ের পায়রা আছে। ও আচ্ছা। তো পাঞ্জাবের পায়রা আছে। তো এই মুহূর্তে তো বাচ্চা সেল করার মতো নেই। তো এর পরে যখন ভিডিও আমি বানাতে আসবো, বাচ্চা হলে রেখে দিও, তাহলে সেল পারমিশন থাকবে। আমাদের ফ্রেন্ডসদেরকে, আমার ফ্রেন্ডস অনেক ফ্রেন্ডস কমেন্ট করেছে যে দাদার নাম্বারটা দাও, আমি কিছু বাচ্চা নেব। তো দাদা নাম্বার, সত্যি কথা বলতে কি, খুব মানে ব্যস্ততা লোক, আর দাদার শরীরটা প্রচণ্ড এখন খারাপ। তো আমি আজকে ভিডিওর মধ্যে নাম্বারটা দিচ্ছি না। তোমাকে একটা কথা বলি, আমাদের নতুন যারা ভিউয়ার্স আছে তাদের জন্য। তোমার ধরো 40 বছর ধরে পায়রা এই লাইনে আছো, তো পায়রাগুলো মেনটেন করো কিভাবে যে পায়রাগুলো এত ফিট আছে এবং ব্রিডিংয়ে বসিয়ে রেখেছো, তাও পায়রাগুলো ফিটিং? পায়রাকে প্রতি মাসে কিমরির ডোজ করাতে হয়। 2 ফোঁটা ওষুধ, 3 ফোঁটা জল, একটা পায়রারে মাসে একবার করে। যদি সকালবেলা থাকে পায়রা, সবসময় তো খালি পেট থাকে না, ওদের থাকে, কিন্তু নিয়ম অনুযায়ী, প্রকৃতির নিয়ম অনুযায়ী সকালবেলায় খালি পেটটা থাকে, তখন খাওয়াতে হয়। 2 ফোঁটা জল, 3 ফোঁটা 2 ফোঁটা ওষুধ, 3 ফোঁটা জল। পাইপারজেন একটা কিমরির ওষুধ আছে, পাইপারজেন। আচ্ছা, এটা খাওয়াতে হবে সকালবেলা। মাসে একবার করলে পরে পায়রার কোনো অসুখ হয় না। আচ্ছা। অ্যাকচুয়ালি ভাইরাসটা ঢোকে এই কিমরি দিয়েই, কিমরি দিয়ে ঢোকে। আর হচ্ছে মাঝে মাঝে খাইতে হবে অ্যাম্বিপ্লেক্স, একটা আছে ভিটামিন ক্যালসিয়াম। অ্যাম্বিপ্লেক্স, হ্যাঁ, জলের মধ্যে 1 ঢাকনি দিয়ে, 1 লিটার জলে 1 ঢাকনি দিয়ে সব পায়রা সপ্তাহে 1 দিন 2 দিন খাইয়ে দিতে হবে। আর মাঝে মাঝে করতে হবে লিভারের জন্য, স্টিমুলিভ আছে, স্টিমুলিভ 52 আছে। হ্যাঁ, স্টিমুলিভ 52 লিভারে। আর কিমরির ডোজ করার আগে ওই সপ্তাহে 2 দিন স্টিমুলিভ, আর একটা, ওটা 3 মাস পরে খাওয়ালেও হবে। কিন্তু ওই যে কিমরির ডোজটা মাঝে মাঝে করাতে হয়, তাইলে পায়রা কোনো ডিস্টার্ব হবে না। আচ্ছা আচ্ছা। আর তারপরে আছে, যদি গ্রিন ডায়রিয়া হয়, একটা টুজেন ওষুধ আছে। হ্যাঁ, টুজেন, ওটা টুজেন 200 লিকুইডে পাওয়া যায়। ওটা দিয়ে সকালে খাওয়ার পর 2 ফোঁটা, বিকেলে খাওয়ার পর 2 ফোঁটা। তবে মাদি পায়রারে 3 দিনের বেশি খাওয়ানো যাবে না, তাহলে কিন্তু ডিম হবে না সেই পায়রায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই জন্য ওই ওষুধটা খাওয়াতে হবে। আর মেরি কুইন, গ্রিন ডায়রিয়া হলে মেরি কুইন ট্যাবলেট 4 ভাগের, যদি গ্রিন ডায়রিয়া হয় 4 ভাগের, যদি ওষুধটা হয় গ্রিন ডায়রিয়া, তাহলে 2 ভাগের 1 ভাগ খাওয়াতে হবে, 3 থেকে 4 দিন খাওয়াতে হবে। তো যতবার এই গ্রিন ডায়রিয়া সেরে যাবে। আচ্ছা। আর যদি না হবে, যে পায়রাগুলো ধরো হয়নি গ্রিন ডায়রিয়া, তাকে খাওয়াবে 4 ভাগের 1 ভাগ। আচ্ছা। সব পায়রারে খাওয়াতে হবে সকালে খালি পেটে, এই খাওয়াবে। আর ওই টুজেন খাওয়াবে, অ্যাম্বিপ্লেক্স আছে, ব্যাস। আচ্ছা আচ্ছা। কাকা, আপনি কি টুর্নামেন্ট খেলেছেন? না, টুর্নামেন্ট কখনো খেলেননি, কিন্তু আপনার এখান থেকে পায়রা নিয়ে গিয়ে টুর্নামেন্ট খেলেছেন? আমার পায়রা নিয়ে টুর্নামেন্ট খেলে অনেকে, দূরে নিয়ে যায়। যারা নিয়ে যায়, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা ওড়ে, তারা আমাকে বলে, তারা ফোন করে বলে ভালো রেজাল্ট করছে। না, সবাই তো নিয়ে ধাড়ি করে দিচ্ছে, তার বাচ্চাই। আচ্ছা, আগের দিন যে বলছিলেন যে একটা কথা, যে একজনা বাচ্চা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে উড়িয়েছে ওরা দেখে, তারপরে কি বলছিলেন? ও তো ইসে থাকে তোমার জায়গাটা না, খড়িবাড়ি দিয়ে 3 জন এসে নিয়ে গেছিল, বাইকে করে এসে নিয়ে গেছিল। 5টা বাচ্চা নিয়েছে, আর একজনে 3টে বাচ্চা। আচ্ছা। নিয়ে যাওয়ার পর ও উঠছে, ভালোই উঠলো, 5-6 ঘন্টা উঠছে। ওড়ার পর আমি সেদিন খবর নিলাম, ওই আমার এক প্রতিবেশী, ও হাটে গেছিলো, ও বললো তোমার পায়রা আর উড়াচ্ছে না, সব দাড়ি করে দিয়েছে।
মানে ওরা দেখে বাচ্চার ওড়ায়নি, আর আইনি সব ধারি করে দিয়েছে। আচ্ছা, 8টা বাচ্চাই ধারি করে 8টা বাচ্চা ধারি করেছে, 3 জনে নিয়ে গেছিল, জেনারেশন যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য নিয়ে। পাবে কি না পাবে। এমনি তো কাকা খুব একটা পায়রা সেল করে না, কাকার ব্রিডিং পেয়ার এমনি ছোট জায়গার মধ্যেই করা, অনেক পুরনো পায়রা। কাকা এই পায়রার জন্য কি তুমি দুতলা করেছো? হ্যাঁ, আমি শখেই পায়রা পুষি। আমি আচ্ছা, শখে কি আমার পায়রা আমার খুব ভালোবাসি আমি আচ্ছা পায়রা। আচ্ছা আচ্ছা, তো আর বুঝতে দামি পারছেন। পায়রাই পুষি, কেননা আমি তাও কাকা আপনার এই পেয়ারগুলো কিরকম রেঞ্জের মধ্যে কেনা ছিল? হ্যাঁ, কেনা ছিল আমার কাছে। আমি 10,000, 8,000, 12,000, আসলে আরও দামি পায়রা। কিন্তু আমাকে বললাম না, যে আমাকে একজন যে ব্যাংকে চাকরি করে আচ্ছা, উনি আমাকে ভালোবাসি বলে পায়রা আমাকে দেয়, মাঝে মাঝে দেয়, আমিও মানে নিয়ে- বন্ধুত্বের মতো হয়ে গেছে আর হ্যাঁ, কি। বন্ধুটা খুব ভালো সম্পর্ক। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই রাহুল দে আর দিলীপ দে, এইবারও পার্ক সার্কাসে উনি তৃতীয় হয়েছে। ও আচ্ছা, বুঝতে পারছেন ফ্রেন্ডস, যারা চেনো অবশ্যই তারপরে- কাকাকেও বুঝতে পারবে, চিনবেন। রাহুল দেব আর দিলীপ দে, রাহুল দে আর দিলীপ দে, রাহুল দে আর দিলীপ দে, তো এই কাকারা টুর্নামেন্ট খেলে, তো ওই কাকার কাছ থেকে বাচ্চা নিয়ে 3খানা থার্ড প্রাইজ পেয়েছে। থার্ড প্রাইজ পেয়েছে। আর পার্ক সার্কাস আর একটা কোথায় যায়। আচ্ছা আচ্ছা, তো কেউ যদি টুর্নামেন্ট খেলতে চায় তো কাকার খুব মানে ব্যস্ততা লোক, আর দাদার শরীরটা প্রচণ্ড এখন খারাপ। তো আমি আজকে ভিডিওর মধ্যে নাম্বারটা দিচ্ছি না, এরপরে যখন ভিডিও বানাবো আমি দাদার সেলের নাম্বারটা দিয়ে দেবো। তো দাদা আপনার কিছু পায়রা আমাকে শখ করান ফ্রেন্ডসদেরকে, তো চলেন ভিডিওটা আমি শুরু করি। নিয়ে যাচ্ছি, আগের দিন 5টা নিয়ে গেছিলাম, আর এই 3 পিস বাচ্চা আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই কালো বাচ্চাটা কাকা ধারি করার জন্য রেখে দিয়েছে, কালো বাচ্চাটা সেল করবে না বলে আমি নিলাম না। তো এই 3 পিস আমি বাচ্চা নিয়ে যাচ্ছি। ওই অন্ধ্রা যে ফুলশিরা দেখা, এবার ওই আমার যে বস রেগে যাবে, আচ্ছা আচ্ছা, বলছে না বুঝবো আমার ফেরত দিয়ে যাবো। তো ফ্রেন্ডস এই দেখুন দুটো অন্ধ্রার ফুলশিরা পায়রা দেখুন, একদম পিওর ফুলশিরা পায়রা অন্ধ্রের। বলছি এই দাদা, যেই দাদার কাছ থেকে নিয়ে এসেছিলেন ওই দাদা টুর্নামেন্ট খেলে না? ও আচ্ছা আচ্ছা, ওখান থেকে রাহুল দে এবার হলো পার্ক সার্কাসে তৃতীয় হয়েছে। পাক সার্কেসে তৃতীয় হয়েছে রাহুল দেব, রাহুল দে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পাক সার্কেসে। তো অবশ্যই যদি ভিডিওটা কারোর পরিচয় থাকে রাহুলদের সাথে একটু পরিচয় করে নেবেন, কাকাকে দেখে রাখুন। পায়রা খুব ভালো রেজাল্ট। ঠিক আছে, দেখুন পায়রা কোয়ালিটি দেখুন, আমি একটু আইস কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। যেহেতু এগুলো হাই ব্লাডের পায়রা, এই যে আইস কোয়ালিটি, এটা মাদা পায়রা, আর এই যে নর পায়রাটা খুব সুন্দর পায়রা। তো পা দুটোকে আমি ছেড়ে শখ করাচ্ছি ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস স্টার্নিং কোয়ালিটি দেখে নিন, দেখুন স্টার্নিং কোয়ালিটি দেখুন। অন্ধ্রের পায়রাটা স্টার্নিং কোয়ালিটি আলাদা নাকি কাকা? এদের গলা ওই যে উঁচু হবে, লম্বা। হ্যাঁ, অন্ধ্রের পায়রার বডি টেক্সচার স্টার্নিং কোয়ালিটি আলাদা হবে। দেখুন ফ্রেন্ডস, তো এদের বেবি চাইলে এর পরের ভিডিওয় আমি দিয়ে দেবো কাকার বাড়ি এসে বেবি, এই মুহূর্তে নেই। ঠিক আছে, তো আজকে জাস্ট শখ করাচ্ছি ফ্রেন্ডস। আমি জাস্ট, কাকা তো ভিডিওর মধ্যে আসতে চাচ্ছিল না, আমি খুব জোর করেই ভিডিওটা বানাচ্ছি, কেননা এখন তো খুব চোরের উৎপাত, এখান থেকে প্রচুর পায়রা চুরি হয়ে গেছে, কাকারও হয়ে গেছে, কাকার বাড়ি থেকেও হয়ে গেছে। তো চোর থেকে সাবধান থাকবেন। দেখুন পায়রার কোয়ালিটি দেখুন। তো এদেরই আমি এই বাচ্চা নিয়ে গেছি, আর ওই স্টার কালাঙ্কার বাচ্চা নিয়ে গেছিলাম, আর 3 পিস বাচ্চা আছে, আমি ওই 3 পিস নিয়ে যাওয়ার জন্য এসেছি, আর একটা ভিডিও বানিয়েছি ফ্রেন্ডস আপনাদের জন্য। বুঝি এক জোড়া ছাড়ো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো পরের আমি আর কিছু শখ করি। ফ্রেন্ডস এই দুটো দেখুন কাকা, এই দুটো কোথাকার কালেকশন? অন্ধ্রেরই। এ অন্ধ্রে? আচ্ছা অন্ধ্রে, এই দেখুন একটু উঁচু করো কাকা। এই যে দেখুন পায়রার হেডসেপ স্টার্নিং কোয়ালিটিও আমি দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। তো পায়রা খুবই অ্যাক্টিভ, ছটপটে পায়রা। এদের বাচ্চা কি রেজাল্ট করেছে তোমার বাড়িতে? এও 11 ঘন্টা 41 মিনিট। 11 ঘন্টা 41 মিনিট। ঠিক আছে, আমি পা দুটোকে ছেড়ে শখ করাচ্ছি ফ্রেন্ডস, দেখতে থাকো। তো ফ্রেন্ডস এই যে স্টার্নিং কোয়ালিটি, দেখুন এটা কি আকাশ পুকুরের ঘরের পায়রা কাকা? এগুলো এই দুটো কি আকাশ পুকুরের ঘরের পায়রা? না না, এগুলো ডাইরেক্ট অন্ধ্রে দিয়ে আনা। ডাইরেক্ট অন্ধ্রে? মানে কোন জায়গার থেকে আনা? অনেক ঘুন্নুর। ঘুন্নু মানে জায়গাটার নাম ঘুন্নু, ওখান থেকে আনা? আচ্ছা আচ্ছা, পায়রা ভারতবর্ষ ওই টিপলার পায়রা ওইখানে উৎপত্তি। আচ্ছা আচ্ছা, মানে মেন টিপলার পায়রা ওখান থেকেই শুরু, ধুন্নু মেন ব্লাড ওখান থেকে। হায়দ্রাবাদ, অন্ধ্রের রাজধানী হায়দ্রাবাদ, ওইখানে ঘুন্নু জায়গাটার নাম, গ্রামটার নাম।
আচ্ছা আচ্ছা, তো দেখুন পায়রা দুটো ফ্রেন্ডস, ঘুন্নুর পায়রা, অন্ধ্রে ঘুন্নু একটা জায়গা আছে সেখানকার পায়রা। হায়দ্রাবাদ পায়রা 11 ঘন্টা 41 মিনিট, 12 ঘন্টা, 10 ঘন্টা এরকম ফ্লাইং আছে নর্মালি। একটু নরমালি একটু খাওয়া দাওয়া, একটু খাওয়া দাওয়া আচ্ছা চেঞ্জ আচ্ছা, করতে একটু খাওয়া দাওয়া চেঞ্জ করতে হবে, কোনো ড্রপিং করতে হবে না, এমনি খাওয়া দাওয়া একটু ঠিকঠাক করলেই পায়রা 10-11 ঘন্টা নর্মালি উড়ে আসবে। তো ফ্রেন্ডস চলেন আর কিছু পায়রা আমি শখ করাই। ফ্রেন্ডস হারুকুতু অনেকেই সবাই ভিডিওর মধ্যে বলে, তো আজকে দেখুন আমি এই কাকার বাড়িতে, কাকা এই 40 বছর ধরে পায়রার লাইনে আছে, অরিজিনাল হারুকুতু পায়রা কাকে বলে আজকে আমার ভিডিওর মধ্যে দেখতে পাবে ফ্রেন্ডস। এই দেখুন অরিজিনাল হারুকুতু লাইনের পায়রা, একদম পিওর আছে না কাকা? পুরো একদম পিওর। আমি পায়রাগুলোর উপরে রং সাদা রং থাকবে। আচ্ছা, হারুকুতু লাইনের পায়রা এটা বৈশিষ্ট্য, থাকতেই হবে তাই তো? এটা থাকতেই হবে। আচ্ছা আচ্ছা, আমি আইস কোয়ালিটি শক করে দিচ্ছি ফ্রেন্ডস। এই যে দেখুন আইস কোয়ালিটি, নর পায়রা, আর ওর মাদা পায়রা আছে এটা। আর হারুকুতু লাইনের মেন বৈশিষ্ট্য হচ্ছে এই দেখো, এই মাদায় এই এক চিমটি সাদা থাকবে, তাই তো? এই দেখুন দুটো পায়রা আছে, এই যে রং এরকম সবুজ হবে, তাই তো? এই হারুকুতু লাইনের এটা একটা মেন বৈশিষ্ট্য, এটা থাকতেই হবে, না থাকলে ভাববে যে সে পায়রাটা হারুকুতু লাইনের না। দেখুন পুরো পিওরিটির মধ্যে আছে। কাকা এই পায়রা দুটো কোথা থেকে কালেকশন করেছিলেন? আমার চেন্নাই না? বলছে ওরা, কিন্তু এটা হারকুতু একটা আমাদের এটা ওয়েস্ট বেঙ্গলেরই একটা জায়গার নাম। ওয়েস্ট বেঙ্গলের একটা জায়গার নাম, কিন্তু চেন্নাই বলছে ওরা। জায়গার নাম দিয়েই তৈরি হয়ে গেছে এইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হারকুতু জায়গাটার নাম। আচ্ছা আচ্ছা, তো আমি স্ট্যান্ডিং কোয়ালিটি শক করে দিই। দেখুন অনেক অনেক ওল্ড জেনারেশনের পায়রা ফ্রেন্ডস। কাকা এদের বাচ্চা কেমন ফ্লাইং করে আমার বাড়িতে গরমে কি আমি এদেরই উড়াইছিলাম, এদের বাচ্চা 9 ঘন্টা আমার কাছে উঠছিল, তারপরে আমি ডানা কেটে বসাই দিয়েছি। আচ্ছা 9 ঘন্টা উড়েছিল তাই তো? আচ্ছা, তারপর ডানা কেটে ব্রিডিংয়ে বসিয়ে দিয়েছে তাই তো? এই নটটারও আমি উড়াইছিলাম এনে। তো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখতে পাচ্ছ, অনেক পুরনো লাইনের পায়রা। এর সাদা হবে, এই যে পাগুনো না একটু পার মানে উপরের যে লোমগুলো একটু সাদা সাদা হবে। এই যে এইটা হারকুতু লাইনের একটা বৈশিষ্ট্য, এই যে পার যে ওই যে গেটের উপরটা আছে ওটাও সাদা হওয়ার দরকার, একটু সাদা সাদা, হালকা হালকা সাদা হবে, কোমরে সাদা হবে, এই দুটো অবশ্যই হওয়া চাই। তো পায়রা দেখতে পাচ্ছ পিওর, একদম পিওর পায়রা হারকুতু লাইন। ঠিক আছে ফ্রেন্ডস, তো চলেন আরও কিছু পরের কিছু পেয়ার শক করে দিচ্ছি ফ্রেন্ডস, দেখতে থাকুন ভিডিওটা কন্টিনিউ। তো ফ্রেন্ডস এই দুটো চেন্নাই বিট দেখুন, পিলাঙ্কাইজ দেখুন, এই যে চেন্নাই বিট। কালো পায়রা অনেকেই পছন্দ করেন না, কিন্তু এদের ফ্লাইং টাইম কাকার মুখ থেকেই শুনে নেন। কাকা এদের ফ্লাইং টাইম কেমন আছে? 11 ঘন্টা 42 মিনিট এবারও উঠছে। এই যে নরের আইস কোয়ালিটি দেখুন, সব চেন্নাই হেডসেপটা দেখুন, চেন্নাই বিট এই দুটো। এই যে মাদার হেডসেপটা, আইস কোয়ালিটি দেখুন। এসব পায়রা দেখা লাগবে না বলো কাকা? এই বাচ্চা নিয়ে গেলে একদম চোখ বুজিয়ে রেজাল্ট করবে। আচ্ছা, এইসব পায়রা দেখা লাগবে না, ঠিক আছে? তো কাকার কাছ থেকে আমি 5 পিস বাচ্চা নিয়েছিলাম ফ্রেন্ডস, আবার 3 পিস আছে, ওটাও নিয়ে যাচ্ছি। তো দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন, সম্পূর্ণ আলাদা স্ট্যান্ডিং কোয়ালিটি। এ দুটো কাকা চেন্নাই থেকে কালেকশন তাই তো? দেখুন ভাইবেটটা দেখুন। এদের বাচ্চা উড়িয়েছেন? এদের বাচ্চা না, এখন আমি উড়াইনি। আচ্ছা আচ্ছা, এরাই উঠছে, আনার পর এর বাবা মা আনছে চেন্নাই দিয়ে, তার বাচ্চা এখানে প্রোডাকশন করছে, করার পর উড়াইছে। এইবার ওই পায়রা উঠছে ওই পার্ক সার্কাসে, এবার কম্পিটিশনে থার্ড হয়েছে। পার্ক সার্কাসে কম্পিটিশনে থার্ড হয়েছে। আমি নিয়ে এসেছি ওনার কাছে, আমি এখন বাচ্চা তুলবো, আমার 2-3টে বাচ্চা তোলা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো পরের একটা সাদা মানে আকাশ পুকুরের প্রিয়াঙ্কা আছে তো? আকাশ পুকুরের অন্ধ্রা প্রিয়াঙ্কা পায়রা আছে? হ্যাঁ। আচ্ছা, তো এর একটা শখ করে দিই চলেন। তো কাকা এটা ব্যাপারটা বলি, আমাদের কলকাতায়ও পায়রা আছে, কিন্তু অন্ধ্রা পায়রার বৈশিষ্ট্য কি, মানে নর্মাল পানি দানায় 12-13 ঘন্টা নর্মাল পানি দানায় উড়ে যাবে। এদের মানে ব্লাড লাইনটাই আলাদা সম্পূর্ণ। গরমে উঠবে, শীতে তো নামানোই জানা, শুনেছি আমি, আপনার মুখ থেকে শুনলাম। তো ফ্রেন্ডস এই একজোড়া অন্ধ্রা কালপোড়া কালদুম পিলাঙ্কা চোখের পায়রা দেখুন, ভাববেন না যে লোকাল পায়রা, এগুলো অন্ধ্রারই পায়রা, ঠিক আছে? এই দেখুন, অত ভিডিওর মধ্যে দেখলে বুঝতে পারবেন না। এদের বাচ্চা কাচ্চা যদি কেউ ফ্রেন্ডস আমাদের পরে ভিডিওর মধ্যে থেকে এসে নিয়ে যাও, তখন বুঝতে পারবে কি পায়রা কাকা রেখেছে। তো পায়রা বুঝতেই পারছো, পায়রার প্রচুর বয়স দেখতে পাচ্ছ,
দাদা ব্রিডিং পেয়ার তো বিক্রিই করে না এবং বাচ্চাও সহজে কাউকে দিতে চায় না। তো কাকার কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে আমি বাচ্চা কিছুটা নিচ্ছি। ঠিক আছে, দেখুন পায়রা দুটো দেখুন। তো পায়রা দুটো আমি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস অনেক বয়স হয়ে গেছে পায়রাগুলোর, দেখুন এগুলো অন্ধ্রা আছে, কালপোড়া কালদম পিলাঙ্কা চোখের পায়রা। ঠিক আছে, ডাইরেক্ট অন্ধ্রার থেকে কালেকশন করা। ভাববেন না যে লোকাল কলকাতার পায়রা। দেখুন ভাইবেরটা দেখুন ডানার। কাকা এদের বাচ্চা কীরকম ফ্লাইং আছে তাও? নর্মালি 11-12 ঘন্টা। নর্মাল 11 মানে 10-10-এর ওপরে চলে যাবে নর্মালি। আচ্ছা, তো দেখুন পায়রা, এই যে পায়রা কাকা বলছে যে 10 ঘন্টা নর্মালি উঠবে, তার উপরে চলে যেতে পারে। দেখুন। তো ফ্রেন্ডস ভিডিওটা আমি বেশি লম্বা করলাম না, আমি দাদার ব্রিডিং পেয়ারগুলো দেখিয়ে আমি ভিডিওটা এন্ড করব। আর আজকে ভিডিওটা করার উদ্দেশ্য মেন শখ করালাম আপনাদের ফ্রেন্ডস। আর এরপরের যখন আমি ভিডিও বানাবো, বাচ্চা কাচ্চা যখন কাকা রেডি হবে, সব ডিম বাচ্চা করছে, তখন আমি আবার আসবো কাকার বাড়িতে ভিডিও বানাতে, সেল পারমেসে রাখবো। তখন অবশ্যই বাচ্চা নিয়ে যাও, আমিও নিয়ে যাচ্ছি। তো অবশ্যই বাচ্চা রেজাল্ট করবে, ঠিক আছে, খুব ভালো রেজাল্ট করবে। কাকা এই ধরো কাকার মুখ থেকে শুনে নেওয়া যাক কাকা কতদিন ধরে এই লাইনে আছে। ঠিক আছে, তো চলেন আমি ব্রিডিং পেয়ারগুলো শখ করে দিই। ফ্রেন্ডস এই যে দেখুন এক পেয়ার স্টার কালাঙ্কা দেখুন। ঠিক আছে, অনেক বয়স হয়ে গেছে দেখতে পাচ্ছ গায়ে। এই এক পেয়ার বসানো আছে, এই এক পেয়ার বসানো আছে। ঠিক আছে, আর এই এক পেয়ার আছে দেখুন বসানো ব্রিডিং পেয়ার। আর এই একটা রেগদার মাদির সাথে এই এক পেয়ার বসানো আছে। এগুলো কাকার ব্রিডিং পেয়ার ফ্রেন্ডস। এই এক পেয়ার পিলাঙ্কা পায়রা দেখুন, পিলাঙ্কা আইজের। এই দুটো অন্ধ্রা পায়রা, এই এক পিস বেবি আছে, আবার ডিম দিয়েছে। ঠিক আছে ফ্রেন্ডস, আর এই দুটো কী লাইনে বলছিলে কাকা? এইগুলো চেন্নাইয়ের পায়রা। এই দুটো চেন্নাইয়ের বিট আছে দেখুন, পিওর চেন্নাইয়ের বিট একদম। আর এই দুটো চেন্নাইয়ের বিট না? এই দুটো চেন্নাইয়ের বিট দেখুন বাচ্চা খাওয়াচ্ছে, এখন ছোট বাচ্চা। এই বাচ্চা পেয়ে যাবে বড় হলে ফ্রেন্ডস। ঠিক আছে, এই দুটো এই দুটো অন্ধ্রা না? এই দুটো অন্ধ্রের পায়রা, এই ডিমে আছে, এদের বাচ্চা উঠলে পেয়ে যাবেন ফ্রেন্ডস। পায়রাগুলো অনেক বয়স হয়ে গেছে, কিন্তু এদের বাচ্চা খুব ভালো রেজাল্ট করবে, খুব ভালো রেজাল্ট করবে। ঠিক আছে, এই এক জোড়া দেখুন ব্রিডিং পেয়ার। এটা কাকা এই নতুন বসিয়েছে ব্রিডিং পেয়ার ফ্রেন্ডস। ও আচ্ছা, বুঝতে পারছেন ফ্রেন্ডস, যারা চেনো অবশ্যই কাকাকেও বুঝতে পারবে, চিনবেন। রাহুল দে আর দিলীপ দে। রাহুল দে আর দিলীপ দে। রাহুল দে আর দিলীপ দে। তো এই কাকারা টুর্নামেন্ট খেলে, তো ওই কাকার কাছ থেকেই বাচ্চা নিয়ে তিনখানা থার্ড প্রাইজ পেয়েছে। থার্ড প্রাইজ পেয়েছে। আর পাট সার্কাস আর একটা কোথায় যায়। আচ্ছা আচ্ছা, তো কেউ যদি টুর্নামেন্ট খেলতে চায় তো কাকার বাড়িতে বাচ্চা নিয়ে খেলতে পারবে তো কাকা? একদম নিঃসন্দেহে। তো টুর্নামেন্ট খেলতে চাও তো নিঃসন্দেহে কাকার বাড়িতে বেবি নিয়ে খেলতে পারবে। কাকার বাড়িতে সব পুরনো ব্লাডের পায়রা আছে, অরিজিনাল জিনিস কাকার বাড়িতে আছে। আমার বন্ধুর যে আছে বললাম, ওনার বাড়িতেও নিয়ে যাব, দেখতে হবে। ঠিক আছে, আমি অবশ্যই যাব কাকা। তো থ্যাংক ইউ সবাই। কাকা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।